কেউ আসবে না তো? ছেলে ছেলে একটা হয়ে গেছে গাড়ি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কিছু করতে হচ্ছে না। শুভ সকাল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার কারণটা একটা অন্য কিছুই অবভিয়াসলি, আর তার কারণটা হচ্ছে আজকে আমাদের একটা ফিস্টের প্ল্যান করা হয়েছে এবং সেই জায়গা সম্পর্কে অনেক কিছু আমরা গুজব শুনে থাকি, লোকমুখে অনেক গুজব শোনা যায়। তো গুজব কি সত্যি সেটা গিয়ে আমরা ওখানেই ঠিক করব, বা অবভিয়াসলি একটা আমি ভিডিও বানাবো, সেটা তোমরাই ঠিক করো জিনিসটা আদৌ গুজব কি সত্যি। তো যাব। আর হ্যাঁ, আর অবভিয়াসলি যেটা বলার সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা পুরুলিয়া ট্রিপ শেষ করেছি। তো পুরুলিয়া সম্পর্কে যদি কিছু জানতে হয়, দেখতে হয়, অবভিয়াসলি আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিও। আর ভালো লাগলে অবভিয়াসলি শেয়ার কমেন্ট তো করতে ভুলো না, ওটা বেশিক্ষণ সময় লাগে না করতে। আর যাই হোক, তো যাব, বেশি কথা এখানে বলবো না, রাস্তাতে অনেক কিছুই কথা বলার থাকবে, বাকিও থাকবে। তো রাস্তায় দেখা হচ্ছে, এখানে কিছু বলবো না, চলো টাটা। সো গুড মর্নিং, আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত। হঠাৎ প্ল্যান মানে হঠাৎই প্ল্যান। অ্যাকচুয়ালি আমাদের কোচিংয়ের আজকে একটা ফিস্ট মতো রয়েছে। যাই এগিয়ে সামনে সব কিছু ডিটেলসে বলছি। ঝালুয়ার বেদ আর কথায় অনেক কিছু আছে, অনেক কিছু শুনেছি আমরা এই ঝালুয়ার বেদ সম্পর্কে। মানে এটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। তো আমি এখন যাব হচ্ছে, আর এটা পড়ছে হচ্ছে মাকড়দা। আমরা যাব এখান থেকে টোটাল 11 কিলোমিটার টুয়ার্ডস মাকড়দা। তো পেয়ে গেছি আরেকজনকে, সেই আমাদের অযোধ্যাবধের আর এক সঙ্গী। তো উপস্থিত আর একজন আমাদের অযোধ্যাবধের কাণ্ডারি, এই যে আমাদের দীপাঞ্জন। খুব কিল্লি হয়েছিল অযোধ্যাতে অ্যাকচুয়ালি। তো এই তিনজনই আজকে আমরা যাব, আগে আমরা যাব, কারণ এরপরে আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা ঢুকবে হচ্ছে প্রায় 10:30-10টা। তো আমরা গিয়ে একটু এক্সপ্লোর করি জায়গাটাকে, দেখি। সময় বলছে এখন পাক্কা 7টা। এখন আমরা আছি বালিটিগুড়ি বাজার। আর যেটা বলি সেটা হচ্ছে ডেস্টিনেশনটা সম্পর্কে। ডেস্টিনেশনটা মিনস যদি ঝালুয়াবের যাওয়া যায় দু হবে মানে হচ্ছে এই একটা আমাদের সড়কপথ আর একটা হচ্ছে রেলপথ বলতে গেলে সোজা হাওড়া থেকে আমতাগামী যে কোনো ট্রেন ধরে ঝালুয়াবের স্টেশন, বেশিক্ষণ সময় লাগে না। আর কিন্তু আমতা রুটের ট্রেনের একটু সমস্যা আছে, কারণ একটু গ্যাপ নিয়ে ট্রেন, ফ্লুয়েন্ট ট্রেন নয়।
তো যারা ট্রেনে আসতে চাও তারা সকাল সকাল যদি বেরিয়ে পড়তে পারো দেন ঝালুয়াবের স্টেশনটা দারুণ লাগে ওই সকালবেলার কুয়াশায় বা যাই হোক না কেন। আর আমরা যাচ্ছি আজকে এই সড়ক পথ মানে হচ্ছে আমাদের এখান থেকে যাব আমরা সলপ, এখন ক্রস করলাম বালিটিগুড়ি বাজার, তো যাবো আমরা সামনের দিকে সলপ ক্রস করে আমরা যাব হচ্ছে কাটলিয়া থেকে নেবো আমরা ডান দিক। অবভিয়াসলি জায়গাটা থেকে যদি খুব এক্সপেক্ট করি যে আমরা জায়গাটা খুব একটা কিছু হবে তেমন কিছুই না, খুব একটা এক্সপেকটেশান নিয়ে আসলে হয়তো হতাশ হবে। বাট যারা প্রকৃতিপ্রেমী, যারা অল্পতেই খুশি, অল্প জঙ্গল বা অল্প গাছগাছালির মধ্যেও তারা একটা সুন্দর পরিবেশ দেখতে পায়, তো তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর জায়গা। সকালবেলা একটা ভোরবেলা রাইডে এলাম, একটু ভিডিওস বা একটু ফটোগ্রাফি হলো, দেন খুব ভালো জায়গা। এই হলো সলভ বটতলা। এই কাটলিয়ার এই মোড় থেকে নিলাম ডান দিক, ছোট ছোট ডাঁসি, জায়গাটার নাম ডাঁসি। আর সকালবেলা আলাদাই লাগছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আমেজ, তার ওপর এই হচ্ছে ডাঁসির রেল লাইন। অ্যাকচুয়ালি এই রেল লাইনটা দিয়েই যাচ্ছে হচ্ছে আমতা এদিকে, সুন্দর লাগছে। একটা ফটো তুললে হয় ভাই। রেলওয়ে স্টেশনটা কোন দিকে? হ্যাঁ, পাহাড়ের মধ্যে গেলে গাড়ি চেয়ে আলাদা হবে, এই রেল লাইন ওইটা তো সোজা রাস্তা গেলে বলে তো রেল লাইনে পার্ক করে ওর উপর গাড়ি চেয়ে কিনে যেতে হবে। এই সব বোনাস করে তোমাদের কাজে ঘুরে ঝালুয়া বেড়ে হয়ে যেতে হবে। চলো, সুন্দর গুগল ম্যাপ ঢুকিয়েছে ভেতর দিকে। একটা হ্যাঁ, দাদা হেল্প করছেন আমাদেরকে স্টেশনে যাওয়ার জন্য। ট্রেন কি আসছে? যাওয়া যাবে কি? এই তুলে দেওয়া যাবে চলে। তো আমাদের এখন কাজ হচ্ছে এই রেল লাইনের গাড়ি তোলা। এখন ট্রেন আসবে না তো? না গাড়ি আচ্ছা, চা গিয়ে তুলতে হবে সামনের চাকাটা। তুই পিক আপটার মোল আমি তুলে দিচ্ছি। ছেড়ে দে চাকি দে। সামনে তুল। চাগিয়ে তুলে নিচ্ছে। একটা নেমে গেছে গাড়ি। দাঁড়া যাচ্ছি। আর একটা গাড়ি তুলতে হবে। অ্যাডভেঞ্চার সকালবেলাই শুরু করেছে। চলো নিয়ে ঠেলবি। নিয়ে গাড়ি ঠেল। ঠিক আছে, ছাড় কিছু করতে হবে না, ছেলে নিয়ে চাকা বুঝেছিস? নিয়ে ঠিক আছে, ব্রেকটা শুধু দিয়ে রাখবি। সকালবেলায় কসরত করে ফেলেছি, সকালবেলায় কসরত করিয়েছে। এইটা হয় না, আমাদের সাথেই ঘটে। তো প্রেজেন্টিং ঝালুয়াবের রেল স্টেশন।
বাজে এখন 8:30 আর আমাদের সব ফটো সেশন কমপ্লিট মানে এখনও অলরেডি ফটো তোলা চলছে ওইদিকে। আর আমাদের সকালবেলা এসে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। একটা পোজে মোটামুটি 14টা ফটো তুলেছে, ঠিক আছে? সেটা হচ্ছে সুব্রতদা একটা পোজে 14খানা ফটো তুলেছে। আর ওইদিকে আমাদের যে ফিস্ট মানে মেন যে কারণে আমাদের এখানে আসা ফিস্ট, তো সেখানে সবাই এসে গেছেন। আর আমরা এখনও পর্যন্ত যে পৌঁছাইনি, আমাদের এখনও পর্যন্ত এখানে ফটো তোলা হচ্ছে। তো জায়গাটা খুবই ভালো লাগলো। আর সকাল এলে জায়গাটা খুব সুন্দর, কারণ নির্জন পরিবেশ, কুয়াশাটা বেশ মাখো থাকে এই রেল লাইনটাকে ঘিরে। বাট হাওড়ার ডুয়ার্স বা দক্ষিণবঙ্গের ডুয়ার্সটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু ঠিক আছে। বাট বললাম কি, এক্সপেকটেশান নিয়ে আসলে হয়তো অনেকটা আমি ডিসঅ্যাপয়েন্ট হব। আর হ্যাঁ, এখানে অবভিয়াসলি একটা জায়গা রয়েছে ওইদিকে, একটা হরকালী মন্দির রয়েছে, তো ওইখানেই আমাদের সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো যাবো মোটো ব্লগিংয়ে, ওখানে দেখা হবে। তো আপাতত এখানেই রাখি, দেন আর গাড়িতে দেখা হবে। টাটা, চলো। আচ্ছা, এই স্টেশন থেকে বেরিয়ে প্রথম ডান দিকে নিয়ে ছোট্ট গলির মধ্যে দিয়ে যাব হচ্ছে আমরা হরকালী মন্দির। আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করার খুবই ইচ্ছে হচ্ছিল জাস্ট বিকজ অফ রাস্তাটা দেখাবো বলে, কারণ এখনও পর্যন্ত আমি ইউটিউবে কোনো রাস্তা দেখতে পেলাম না যেটা এখানে পর্যন্ত শো করছে। মানে এই ডেস্টিনেশনটাতে রাস্তা আমার কিছু দেখতে পেলাম না, কারণ যারা এসেছে তারা ট্রেনে এসছে এবং ডাইরেক্ট স্টেশনে নেমেছে। হ্যাঁ, আর যদি কেউ ফিস্ট করতে চাও, দেন এই যে হরকালী ভোজনালয়, যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। কন্ট্যাক্ট নাম্বারটা একবার দেখে নিও, আমি তবুও দরকার হলে আমি এতে দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এখানে যারা এসে ফিস্ট করতে চাও তারা এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ভেতরেই হচ্ছে আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা চলছে। ফিস্ট করতে আসো কি ঘুরতে আসো বা ফটো তুলতেই আসো, একটু চারিদিকটা ঘুরে দেখো। ঘুরে দেখার মধ্যে অনেক কিছু জিনিস পেয়ে যাবে। এই যেমন এইদিকে একটু এগিয়ে যাই, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। মানে এখান থেকে যাব হচ্ছে ডাইরেক্ট মাকড়দা থেকে বাঁদিক নিয়ে যাব হচ্ছে সলভ থেকে দাসনগর। তো উঠে গেছি সলভ হাই রোড, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাকড়দা রোডটা, মানে ডোমজুর রোডটায়। তো আমরা যাব হচ্ছে সোজা টুয়ার্ডস সলভ বটতলা। সো ফাইনালি আজকের দিনে অন্তিম পর্যায়ে আমরা উপস্থিত। ফিস্ট কমপ্লিট, ঘোরা কমপ্লিট, এক্সপ্লোর কমপ্লিট। বাট হ্যাঁ, একটা জিনিস কি, একটু গুজব, যে গুজবটা সেটা হচ্ছে আমাদের বাংলার দক্ষিণবঙ্গের ডুয়ার্স কিন্তু নয় বস। ডুয়ার্স অন্য টাইপ অফ, এই জায়গাটা একটু অন্য টাইপ অফ, এই জায়গাটার মাধুর্য অন্য। বাট ডুয়ার্স নয় বস। তো দেখা হবে আবার অন্য কোনো ট্রিপে, অন্য কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব অবভিয়াসলি মাস্ট। তো এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা। বর তো তোকে লাগছে।